হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো একটি সুইচ বোর্ড কিভাবে ফিটিং করতে হয়। আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ ফুল ভিডিওটি এখানে দিছি, কোনো স্কিপ করা হয় না, যাতে আপনারা বুঝতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা একটা সুইচ বোর্ড আপনি নিজেই ফিটিং করতে পারবেন। আর যারা নতুন কাজ শিখতে চান তাদের জন্য আরো সহজ হবে। তো ভিডিওটি যদি ধৈর্য ধরে দেখেন তাহলে পূর্ণাঙ্গ কাজটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে 4টা ঘর করা থাকে, এটা একটা 6 সাইজের সুইচ বোর্ড। 6-8 সাইজ, 4টা ঘর খোলাই থাকে। আমার যেহেতু পয়েন্ট অনেকটি হবে, প্রায় 6 থেকে 7টা পয়েন্ট হবে, যার কারণে আমার আরো ঘরগুলো আমি ফ্রি করে কাটে নিতেছি। যার যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করতে পারবে। তো আমার এখানে 3টা সুইচ বসবে, একটা সকেট বসবে, একটা ইন্ডিকেটর বসবে, একটা রেগুলেটর বসবে। তো এইগুলো আমি ঘরগুলো কেটে একটু ফিনিশিং করে নিতেছি, যাতে সুইচ গুলা ফাঁকা না থাকে এবং ফিটিং গুলো অনেক সুন্দর হয়। তো আমি এখন সকেটটা বসিয়ে নিব যে কোনো এক সাইডে। এগুলো সুপারস্টার কোম্পানির সকেট, এগুলো খুবই ভালো। এই সকেটটা আমি আগে বসিয়ে নিতেছি। আপনারা যদি এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আমার মনে হয় না যে এই কাজ সম্বন্ধে আপনাদের দ্বিতীয় কোনো অপশন দেখতে হবে, কারণ এখানে আমি একটা সুইচ বোর্ড কিভাবে সেটিং করতে হয় একটা সম্পূর্ণ প্রসেস তুলে ধরছি আপনাদের বোঝার স্বার্থে। আমি ভিডিওটিতে কোনো ধরনের এডিটিং বা কোনো কিছু করি নাই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি, স্কিপ করবেন না, এটা সম্পূর্ণ এ টু জেড লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন যে এখানে কিভাবে কি করছি। তো এইভাবে সারিবদ্ধভাবে প্রথম আমি সকেট এবং পাশে দেখছেন ইন্ডিকেটরটা বসানো হয়েছে। এই কারণে ইন্ডিকেটরটা সাথে দিছি, যাতে একটা চার্জার সহজে ওখানে বসে। কারণ ওইটার পাশে যদি সুইচ দেওয়া হয় তাহলে একটা চার্জার বসানো অনেক ঝামেলা হয় এবং সুইচ ট্রিপ করতে অনেক অসুবিধা হয়। এখানে আরেকটা সুইচ দিয়ে নিব আমি। প্রত্যেকটা সুইচ একদম সারিবদ্ধভাবে বসাবেন, ঠিক আছে। নাটগুলা একটু সুন্দর করে বসাই দিবেন, টাইট দিয়ে দিবেন এভাবে। আর এই সুইচ বোর্ডটার সাইজটা হচ্ছে 6-8 বোর্ড। অনেকে যারা আসলে অনেক জিনিস কিনতে যান কিন্তু আসলে নাম জানেন না এবং সাইজ বলতে পারেন না, যারা সঠিক জিনিসটা আনতে পারেন। এই সুইচ বোর্ডটার সাইজ হচ্ছে 6-8 বোর্ড। এখানে একটা রেগুলেটর আমি বসাবো। রেগুলেটরটা ফ্যানের জন্য ইউজ করব, কমানো বাড়ানোর জন্য। রেগুলেটরটা আমি বসিয়ে নিতেছি। অনেক কোম্পানির রেগুলেটর আছে যেগুলো আপনার সহজে বসে যায়, আবার অনেক কোম্পানি আছে সহজে বসতে চায় না। এগুলো একটু সাবধানের সাথে বসাইতে হয়, কারণ ওই যে রেগুলেটর যে দুটা তার আছে, এগুলো অনেক কোম্পানি আছে খুব হালকা করে তৈরি করে, একটু টান লাগলেই এই তারগুলো ছুটে যায়, পরে একটা সমস্যা তৈরি হয়ে যায়। খুব ধীরে সুস্থিরে রেগুলেটরটা বসানো হয়। আমি রেগুলেটরটা বসিয়ে নিয়েছি। এখন পাশে আরেকটা সুইচ দিয়ে দিব, কারণ আমার এখানে এই সুইচ বোর্ডটা থেকে 2-3টা লাইট জ্বলবে, একটা ফ্যান চলবে। আর একটা সুইচ আমি বসিয়ে নিতেছি। নাট গলা একটু সুন্দর করে বসানোর চেষ্টা করুন। খুব ছোট ছোট নাট, এখানে হাতে লাগাইতে গেলে একটু অস্বস্তি লাগে, তো তারপর ধৈর্য সহকারে বসাইতে হবে। আমি নোজ পাশ দিয়ে নাট গলা টাইট করে দিলাম। এখন আমার আরেকটা সুইচ বসাতে হবে, কারণ আমি যে রুম থেকে এই সুইচ বোর্ডটা বসাইছি ওই রুম থেকে বাহিরের সাইডে একটা বাল্ব দিতে হবে, যার কারণে আরেকটা সুইচ আমার দরকার। আমি আরেকটা সুইচ এখানে বসিয়ে নিতেছি। এরপরে আমি কোন তার কোন জায়গায় লাগাইবো এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে এখানে হয়তো বুঝতে পারবেন না। আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভিডিওটি আর এডিটিং করে নাই, সম্পূর্ণ যেভাবে করছি সেভাবে দিয়ে দিছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সম্পূর্ণ কাজটি বুঝে যাবেন, দ্বিতীয় আর কোনো ভাবে দেখার প্রয়োজন নাই। দেখছেন আমি কত সুন্দর সুইচ সাজিয়ে নিলাম আগে। এখন আমার রেগুলেটর থেকে একটা সুইচে কানেকশন করে নেব। রেগুলেটর দুইটা তার থাকে, আপনার যে কোনো একটা তার যে কোনো সুইচে দিয়ে দিবেন, আর ফ্যানের যে লাইনটা থাকবে ওটা রেগুলেটর আরেকটা তারে দিয়ে দিবেন। আমি এখন সুইচ এবং সকেটের যে নিচের টার্মিনাল গুলো আছে এগুলোতে সম্পূর্ণ একটা তার দিয়েই লাইন টেনে দিব। এখানে আমার মূলত ফেস লাইন হবে, এজন্য আমি স্ক্রুগুলো ডিল করে দেখেন আমি একটা কেবলের ইনসুলেশন আউট করে ওটার যে তামার আছে ওইটা আমি এখানে সেট করে দিলাম। সেট করে এখন নাটগুলা টাইট করে দেব যাতে লুজ না থাকে। এগুলা অবশ্যই খেয়াল রাখবেন, লুজ থাকলে শর্ট সার্কিট হয়, আর এই শর্ট সার্কিট থেকেই মূলত আগুন লাগে। এখানে কিছুটা ইনসুলেশন আউট করে এই সুইচটাতেও আমার পজিটিভ লাইন নিচের টার্মিনালে দিয়ে দিতে হবে। আমি কিছু তার ইনসুলেশন আউট করে নিব, আউট করে তারটা ভাঁজ করে দেখেন আমি সুইচের নিচের টার্মিনালে দিয়ে দিলাম। যদি উপরের টার্মিনালও দেন তাও এখানে কাজ হবে, কিন্তু আসলে এটা কাজের লজিকে পড়ে না, সৌন্দর্য তৈরি হয় না। সুইচের নিচের টার্মিনালে মূলত ফেজটা আছে, অরিজিনাল যে কারেন্টটা থাকে ডাইরেক্ট কারেন্ট, এটা এখানে দিয়ে দিতে হয়। আমি সবগুলা সুইচেই কারেন্টের যে লাইনটা সেটা আমি সেট আপ করে নিলাম। এখন আর্থিং এর তার যেটা নেগেটিভ আর কি নিউট্রাল, এই নিউট্রালের তারটা দেখেন সকেট এবং ইন্ডিকেটর শুধুমাত্র এই দুইটাতে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে শর্ট করে দিয়ে দিলাম। এখন ফ্যানের যে রেগুলেটর আছে, রেগুলেটরের যে দুইটা তার আছে এগুলো একটু দুর্বল প্রকৃতির, তো এই জন্য এগুলো কখনোই প্লাস দিয়ে টানবেন না, এগুলা ম্যাচ দিয়ে ম্যাচের আগুন দিয়ে হালকা করে ইনসুলেশনটা আউট করে নেবেন। কারণ ওটা যদি প্লাস দিয়ে টানতে যান ওই তারটা ওইখান থেকে ছুটে চলে আসবে, পরে আবার ঝামেলা। এখানে আমি কস্টেপ করে নিব। অবশ্যই এই জয়েন্ট গুলাতে ভালো করে কস্টেপ করে নেবেন, তাহলে কখনো শর্ট সার্কিট হবে না। কারণ ফ্যানটা যখন চলে এখানে লুজ থাকলে এই জয়েন্ট গুলো গরম হয়ে যাবে, রেগুলেটরটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। একটা প্রান্ত আমি ওই যে সুইচের উপর প্রান্তে দেখেন, নিচে কিন্তু আমি মেইন লাইনের কারেন্টটা দিছি, আর উপরে কিন্তু রেগুলেটরের একটা তার সুইচের উপরে দিছি, আর রেগুলেটরের আরেকটা তার দেখেন বাকি রয়েছে, এটা ফ্যানের যে লাইন টানছি ওইখানে আমি এটা লাগাইবো। এখন আমি বোর্ডে চলে আসলাম, এখানে আমার লাইনগুলো আগে টানা আছে, কোনটা কোন তার আমি এটা আপনাদেরকে বলে দিতেছি। এটা হচ্ছে মেইন তার, এটা হচ্ছে মেইন কারেন্ট। এই মেইন কারেন্টটা আমি যদি যে কোনো একটা প্রান্তে পায়ে দিই তাহলে সবগুলা সুইচের সাথে কানেক্ট হয়ে যাবে। কারণ আমি সবগুলা তার সুইচ এবং সকেটের নিচে টার্মিনাল গুলোতে আমি কারেন্টের লাইন পায়ে দিলাম দেখেন। এখন সবগুলা সুইচ এবং সকেটেই কারেন্টটা চলে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে নিউট্রাল মানে আর্থিং, আর্থিংটা আমি সকেট এবং ইন্ডিকেটর উপর টার্মিনালে দুইটা দিয়ে দিব। এগুলো আমার ফ্যানের পয়েন্ট করা, অলরেডি আমি ঘরে ওয়ারিং করে ফেলছি, যে সুইচ বোর্ডের কানেকশনটা আমি দেখাইতেছি। দেখেন আমি উপরে টার্মিনালে নেগেটিভটা মানে আর্থিংটা নিউট্রালটা সংযোগ করে দিলাম। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কখনো আপনার অন্যদিকে আর খুঁজতে হবে না, আপনি নিজেই পারবেন এসব কাজ করতে, আসলে সাহস করলেই হয়। এটা হলো আইপিএস এর তার, এটা এখন সংযোগ করা লাগবে না, যখন আইপিএস লাগানো হবে তখন এই বুটটা খুলে মেইন লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করে পরে আইপিএস এর তারটা লাগাইতে হবে। তো এখানে দেখতেছেন আমার কয়েকটা কেবল আছে, কোনটা কোন কেবল আপনাদেরকে বলে দিতেছি।
এই যে এখন যে তারটা আমি লাগাইতেছি এটা মূলত বাল্বের একটা লাইন, তার শর্ট পড়ে গেছিল যার কারণে আমি কালো তারটাই ব্যবহার করছি। মূলত এখানে লাল তার ব্যবহার করলে চিহ্নগুলো সঠিকভাবে থাকে, যার জন্য আমি কালো তার দিয়েই পয়েন্টগুলা সেট আপ করছি। তো এখন এই যে উপরের যে সুইচটা আছে এটা মূলত বাহিরে একটা বাতি দিয়েছিলাম, ওই বাতির জন্য উপরের সুইচটাতে আমি এই বাল্বের লাইনটা সেট করে দিতেছি যাতে ওটা এক্সট্রা থাকে, যাতে সহজেই বাড়ির মালিক যাতে বুঝতে পারে যে এটা বাহিরের লাইট। এই জন্য সম্পূর্ণ সেপারেট করে দিলাম। তো তারের মাথাগুলো একটু পেঁচিয়ে নেবেন সব সময়, তাহলে নাটগুলো মারতে টাইট নিবে এবং লুজ কানেকশন করবে না। এই যে এটা আমি ফ্যানের জন্য লাইন টানছিলাম, দেখেন হলুদ তারটা আমি কস্টেপ মেরে চিহ্ন করে রাখছি। ফ্যানের একটা টার্মিনাল রেগুলেটর থেকে ফ্যানের তারে সংযোগ হইতেছে, আর আরেকটা তার সুইচের উপরের প্রান্তে সংযোগ হয়েছে। আর সবগুলো সুইচে তো আমি কারেন্টের সংযোগ দিয়ে দিছি। কস্টেপটা ছিঁড়ে নিবেন, তাহলে এখানে কস্টেপ মারলে ভালো হবে, কারণ আপনি যদি কস্টেপটা ওইখানে সরাসরি লাগিয়ে টান দিতে যান তখন রেগুলেটর তারটা ছিঁড়ে যাবে। তা আমার মোটামুটি এখানে কমপ্লিট। এখন আমি বোর্ডটা স্ক্রু লাগিয়ে দেব, দেখেন। তা মোটামুটি কিন্তু আমার কাজটা কমপ্লিট। তা আপনাদের কাছে কেমন লাগছে আমার এই কাজটা একটু বলবেন। আমি সম্পূর্ণ এখানে একদম কোনো কিছু স্কিপ করি নাই, যাতে আপনারা বুঝতে পারেন। যদি পরবর্তীতে আপনারা আরো ভিডিও চান তাহলে আমার এই চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে শিক্ষণীয় ভাবে আমি দিতে পারি। কারণ আমার এখানে যা ভিডিও থাকবে সম্পূর্ণ আমি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই, তাই তৈরি করব। এখানে কোনো ধরনের এডিটিং মিডিং থাকবে না এবং কি কোনো ধরনের ফাও ফেসাল থাকবে না। তো আমার এই চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে ভিডিও ছাড়ি যাতে আপনারা সহজেই পান। তো আমার কাজের কমপ্লিট, দেখেন।